হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ বুধবার, গণপতিজির বার, আহ, গণেশজির বার। আজকে আমার কোনো রান্না নেই, আমি আজকে রান্না করিনি, জানো তো। তা আজকে একটা আমি খুব ভালো সারপ্রাইজ পেয়েছি। সেটা হচ্ছে এই বছরে তো একবারও ইলিশ মাছ খাইনি। একটা বছরের জন্য না, মানে এই সিজনে ইলিশ মাছ আনেনি আমাদের ঘরে, আনা হয়নি, হয়ে ওঠেনি আর কি। তা আহ, কেউ একজন আমাকে ভালোবেসে, আমি যেহেতু ইলিশ মাছটা খেতে খুব ভালোবাসি, আমাকে ভালোবেসে রান্না করে, নিজের হাতে রান্না করে আমাদের জন্য ইলিশ মাছ পাঠিয়েছে। আমার কথা বলে যাচ্ছে যে আমি গোটা গোটা খাবো। আমি বলছি না বাবা, আমি হাফ হাফ করে খাবো, এখন হাফ খাবো, রাতে হাফ হাফ খাবো। দাঁড়াও, দেখিয়ে দিচ্ছি। প্রাইস এই দেখো, টিফিন বক্সে করে আমাদের ঘরে ইলিশ মাছ পাঠানো হয়েছে। দেখেছো পিসগুলো কত বড় বড়, আবার ডিমওয়ালা। আমি ঠিক তুলে দেখাতে পারছি না, এরকম ভাবেই পাঠিয়েছে। এখন তুলতে গেলে পরে ভেঙে যাবে। কত বড় বড় মাছগুলো দেখেছো, শুধু দেখেই জিভে জল চলে আসছে না। অ্যাকচুয়ালি পাঠিয়েছেন, বলছি, অ্যাকচুয়ালি পাঠিয়েছেন হচ্ছে আমার মাসির শাশুড়ি। সে বলে পাঠিয়েছেন যে তোরা তো ইলিশ মাছ খেতে ভালোবাসিস, তোরা না, আমি খুব ভালোবাসি। আমি মানে অ্যাকচুয়ালি আমি খুব ভালোবাসি, যেমনি ডিম খুব ভালোবাসি, আমি ইলিশ মাছও খুব ভালোবাসি। আমার নাহলে একদম নিচুতে নজর, নিচুর দিকে, আর তার নাহলে একদম ওপরে নজর। খুব ভালোবাসি। তার এছাড়া একটা বছরও ইলিশ মাছ খাওয়া হয়নি, মানে এ বছরে ফার্স্ট সিজনে যে ইলিশ ওঠে, এখনো পর্যন্ত হয়ে উঠতে পারেনি। তা আমার মাসির শাশুড়ি বলেছে, দেখ একটা বড় সাইজেরই, বেশ বড় সাইজের ইলিশ আনবো, দরকার পড়লে একবেলা খাওয়ার। কথা শুনেই বলছে, না আমি আমি গোটা খাবো, আমাকে তুমি গোটা দেবে কিন্তু। আমি বলেছি হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বলছে তুমিও গোটা খাবে? আমি বলছি না না বাবা, আমি এখন হাফ খাবো, হাফ আবার রাতে খাবো। একটু বাঁচিয়ে বাঁচিয়ে খেতে হয় না, ভালো জিনিস একটু বাঁচিয়ে বাঁচিয়ে খেলে পরে অন্তত দুবেলা তো খেতে পারবো। আহা হা 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 হা। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমার প্রণাম জানাই। খাওয়ানোর জন্য না, এমনি বলছি। উনি খাওয়ান, প্রত্যেক বছরই উনি করেন, কেন মিথ্যা কথা বলবো, উনি করেন, এটা আনেন। ওনার মনটা অনেক বড়, আসল কথা। পাচ্ছি বলে বলবো না, এমনিতে জানি ওনার মনটা খুব বড়। উনি সত্যি কথা, বেঁচে আছেন বলে আমরা এত দামের এত দাম, সত্যি প্রচুর দাম। এটা ছোটো ইলিশও এখন পাচ্ছি না, এত দাম দিয়ে এনে উনি যে আমাদের খাওয়াচ্ছেন, অসংখ্য ওনাকে প্রণাম জানাই, আর অসংখ্য ভালোবাসা জানাই। উনি বেঁচে থাকুন, সত্যি কথা বলছি, উনি বেঁচে থাকুন। উনি শুধু আমাদের দিকে তাকে না, উনি সবার উপকার করেন, এটা আমি জানি, এটা আমি দেখিও, আর মানুষে বলেও শুনেছিও। অনেক ভালোবাসা রইল তোমার জন্য। হ্যাঁ, তুমি বেঁচে থাকো, সত্যি কথা। আর কি বলবো, সত্যি উনি দিলেন বলে, পাঠালেন বলে আজকে রান্না করে আমরা খাবো ইলিশ মাছ। আর আমি তো ভীষণই ভালোবাসি খেতে, তোমরা জানো। ইলিশ মাছটা আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তাই মাসিকে আবার বলছি, অসংখ্য ভালোবাসা রইল তোমার জন্য। আর আমার কি বলবো, আর মুখে ভাষা খুঁজে পাচ্ছি না যে বলবো, যে এত আনন্দ পেয়েছি না। মানে দিলটা, অনেকদিন ধরেই মনটা খারাপ ছিল, দিলটা খুশখুশ হয়ে গেল। কালকে একটু ডিমের জন্য হয়েছে, আজকে একটু হঠাৎ করে রান্না করা সারপ্রাইজ ইলিশ মাছ, আবার পেটে ডিমওয়ালা। হা হা হা,
খাবো, খেয়ে তারপর তোমাদের সবাইকে জানাবো। হ্যাঁ, এখন একটু খেয়ে নিই, বুঝলে, তারপরে সবাইকে জানাবো। টাটা, সবাই খুব ভালো থেকো। আমিও চাই তোমাদের ক্ষেত্রে তোমরাও ইলিশ মাছ খাও, আমি শুধু একা কেন খাবো, তোমরাও খেও কিনে, যদি পারো কিনে, যদি পারো কি, ঠাকুরকে কাছে ডাকি দামটা কমুক, সবার ঘরে ঘরে ইলিশ ঢুকুক, আমিও চাই সবাই খাও। আমি যেমনি খাচ্ছি, যারা যারা ইলিশে আমার মতো পোকা খেতে খুব ভালোবাসো তাদেরকে বলছি ঠাকুর করে দাম কমাক, সবার ঘরে ঘরে সবার পাতে পাতে ইলিশ মাছ পড়ুক। আজ যাই, টাটা।